আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি। আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য অত্যন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জোরে জোরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার এখন বাজলো 10টার কাছাকাছি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এখন চা খেতে বসেছি আর শুকনো কাটছি। চলো, পাঁচমিশালি তরকারি দেখো কেটে নিয়ে এলাম। এখন এটা একটু ভাপিয়ে নেব। আর এই যে রুটিটা তেলে করে নেব। তাহলে চলো চাটা খেয়ে নিই আগে। যখন ভিডিওটা এডিট করি সেই সময় পাখির গুঞ্জন শুনতে পাই, কি ভালো লাগে ব্যাকগ্রাউন্ডে। অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট তো বলে করে আছে না, বলো। কি জ্বালাতন সত্যি। এতক্ষণে হলো, চলো রুটিগুলো বেলে নিয়ে আসি। রুটি করে ঠিক, আর এখানে পেঁয়াজ করে বসে একটু ভাজা। এখানে বসাবো একটা তরকারি, ভাপিয়ে নিয়েছি। এখানে ডাল, লঙ্কা খেতে পাচ্ছি না, দুনিয়ার কথা। এত কাঁচা লঙ্কা খেতে পাচ্ছি না, কি বলবো আর। মাছ বরফ ছাড়াতে দিয়েছি, কি মাছ করবো দেখি। ওষুধ হারিয়ে ফেলেছি, আমাকে বলতে বার করে নিয়েছি, কিরম বদমাস দেবো আমি আমার ওষুধ খাবো, আমি ডবল ডবল খাচ্ছি। এত ওষুধ চুরি হয়ে গেছে জানো? হ্যাঁ, বাবা বলে, বাবার থেকে আমি চুরি করে খাই। বাবাও বলে বলে আমার ওষুধ চুরি হয়ে গেছে, কে চুরি করেছে? একটু মুখ দেখিয়ে গল্প না করলে ভালো লাগে বলো? আমার কর্তার থেকে আমি চুরি করে খেয়ে নিই, জানো তো। যে বললাম না এখন আমার শরীরটা খুব খারাপ, তো তার জন্য আমি ইয়ে করি, মুখ ওষুধ খাচ্ছি। আর আমি তো গ্যাসের ফার্স্ট মাস্টার, এখানে আমি সবাইকে বলেও দিই। আর রাত জায়গা তো অভ্যেস নেই, আমার বন্ধুরা জানে আমি রাত জায়গাটা ওষুধ খাই। আমার বন্ধুদেরকে বলতে হবে না, আমার পরিবার এখন 1.5 লাখের পরিবার। এবার 1.5 লাখ না, 1.500 মাত্র। লাখ বলে ফেলছিলাম তো বাবা, এ বাবা রে কি অবস্থা রে। 1.5 লাখ তুলে
খুলে গেছে। চুল খুলে গেছে তো কি হয়েছে? মেয়ে তো, কি হয়েছে মেয়ে তো? আমার মেয়ে মানে মেয়ে, এর জন্য আমার এত কি আছে বলো? ভোলা মাছের ঝাল হলো, বুঝলে? ওই তো বন্ধ তো পড়া না, সুন্দর সুন্দর রান্না করা শুরু হয়ে গেছে। আর ডাল হলো, আর ভোলা মাছ, মেয়ে খাবে না রুই মাছ, ওটা হলো। আর ওদিকে বাবা রাত্রিবেলা বলে দিয়েছে সকালবেলা বিয়ে করে ডালটা বার করে দিলে, আমি তো সকালবেলা করে যা আমি তো ঘুম পাই, কারণ সকালবেলা ঘুমতে করে বাবা ওদের মুখ করে তুই ওকে জিজ্ঞেস করতে বলছে আমি বার করে দিয়েছি, বাবা আমি জানি এবার তুমি দেখ কেমন ঠিক মনে আছে, ঘুমের কাটর বলে ঘুমোইনি। যাই হোক মাছটা হয়ে গেছে। ওই দেখো আমার পুতা এসে গেছে, দাদুর চলে আমরা ভেজ নো দেখা, নো দেখা, মামা তো দেখিয়ে দিয়েছে দাদালাই তোর নেই, আমার ফ্যামিলিকে দেখা দিয়ে অসুবিধা। ও বলো বলো বলো, আমি এখন খুব আনন্দে আছি, আমার মেয়ের একটা ছেলের একটা, বাস আমি এখন পরপারে এই আনন্দে বলো না কাউকে, ও আনন্দে কথা ছেলে। হ্যাঁ গো বন্ধুরা, আমি এখন মোটামুটি তৃপ্তি, আমার ছেলের একটা হয়ে গেছে, মেয়ের একটা হয়ে গেছে। এরকম বদমাস দেখো, আমার মায়ের খুব শরীর খারাপ জানো তো, দেখতে যেতে পারছি না, তাই বলছে মা মরবে না মেয়ে মরবে, কেউ অসভ্য দেখো, মরবে না কি আগে যাবে, দুজনেই তো তৃপ্তি, তাই বলছি তুমি দেখে ফেললে তুমি নাচে দেখে। হ্যাঁ আমার মেয়ে মানে আমার মেয়ে আমার দিদিমণির একবারে মানে জান, শুধু তাই নয় সব নাতি নাতনি জানো তো, সব নাতি নাতনি বাবারে আমার মায়ের কাছে সব একদম। তাহলে চলো এবার মুড়িটা খেয়ে নিই, আর কি করবো বলো? এই দেখো খাবার দাবার একটু ইচ্ছা না, কি করবো, খাবার তো খেতেই হবে বলো। তো মাছটা পিটপিটে আছে, হয়ে যাক, ডাল হয়ে গেছে, পেঁয়াজ কলি ভাজা হয়ে গেল, ফুলকপি আলুর তরকারি দেখিয়ে দিয়েছি, খালি পিঠ তুলতে হবে, এখনই ভুলে ফেলি জানো তো, কারণ পুতিকে নাতিকে চান করাতে যাবো, ব্যাস সব ভুলে যাবো। চলো দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলায় চলে এসেছি মুড়ি খেতে, আর মুড়ি সবাইকে পরিবেশন করতে। তো দেখো মুড়িটা, ছোলাটা, আলুটা ভাজতে ভাজতে তিনটে ওভেন, সেজন্য 3 জায়গায় বসিয়ে দিয়ে চাটা করে নিলাম, আলু ভেজে নিলাম, কর্তাকে দিয়ে এলাম। এবার সন্ধ্যে যাওয়ার পর গুছিয়ে রেখেছিলাম, তাই ওগুলো নিয়ে এসে আমি জায়গা মতো রেখে দিলাম। একা হাতে কাজ, দুরানি থাকলে তাও আটাটা একটু মেখে দেয়, দুরানিও নেই, দুবেলাই করতে হচ্ছে, আর ভালো লাগছে না। তাই আমি এখন আটা মাখবো বলে চামচে নিয়েছি, যে হাতে আটা মাখবো সেই হাতে তো আর রুটি খেতে পারবো না, মাখতে পারবো না, সেই জন্য আটাটা মাখবো বলে চলে এসেছি। আর আমাদের তো আটা চাকির কলের আটা আমরা খাই, তো দেখো না কালকে দোকানের দিকে সব বন্ধ ছিল আমাদের, তাই জন্য আশীর্বাদ আটা এনেছে ছেলে, তাই ওটা মাখবো বলে ঠিক করে নিলাম। আমার না একা কাজ করতে ভালো লাগে না, এই তরকারি কেটে ফুটোটাই ছোলা ভেজেছি, সেটাই দেখো কল বেরিয়ে গেছে। দেখো আটা মেখে কমপ্লিট করে নিলাম, এদিকে কুমড়ো আলু ছোলা সব ঠিকঠাক করে আটাটা মেখে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। পর্যন্ত রেখে দিয়েছি, তরকারি করবো আজকে ছোলা দিয়ে, ছোলা দিয়ে করেছি মেথন বলে কি যেন বলে, তোমরা আমাকে শিখিয়ে দেবে। তো দেখো জলে ঢেলে দিলাম, জল দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দেবো, ব্যাস তরকারিটা বসিয়ে দিলাম। এখন বাজবো কিন্তু ওই 9:30 মতো। আমি দেখো না এইটা বার করেছি কেন বলো তো, অনেক দিন ধরে কেনা আছে, সেই মেয়ের বিয়ের সময় কিনেছিলাম দুটো, তো পড়া হয় না, তো দেখছি মাসিক বয়স হয়েছে আমাদের, ডোলে ডোলে কাচবে না জানো তো, পায়ে মারিয়ে কাচা যাচ্ছে না, আর ওই নোংরাগুলো ওঠে না, পেটের কাছে একদম বিশ্রীভাবে থাকে, তো তাই জন্য এটা পরে নিলাম, নোংরা হবে না। আমার মেয়ে রোজই বলছে পড়ো মা, বলছি পড়বো রে বাবা দাঁড়া। তো যাই হোক আজ থেকে পড়তে শুরু করলাম, কারণ ওই যে বললাম প্রত্যেকটা নাইটি আমার পেটের কাছে এটা আমার মেয়ের বিয়ের সময় নিয়েছিলাম, তো পড়া হয়নি,
কিন্তু এখন দেখছি এই যে পেটটার যে জায়গাটা ওইখানে নাইটিটা কি নোংরা হয়ে যায়, বাবারে নাইটি বলো কাপ্তান বলো, এটা একদম পা পর্যন্ত, জানো তো। দাঁড়াও, কি আবার বদমাইশি করে, মেয়েটা কি ছ্যাঁচড়া। মেয়ে আমায় ডাকছিল, জানো তো, ওই ইসিজি রিপোর্ট করতে দিয়েছে গলব্লাডার স্টোনের জন্য। তাই আমাকে বললো মা রিপোর্ট ভালো খারাপ না, তো 31 তারিখে অপারেশনটা হবে। তা ইটটা মুখের কাছে চলে এসছে, জানো তো। ডাক্তারবাবু বলছে ভয়ের কিছু নেই, কিন্তু আমার জামাই ভালো থাকছে, বলছে যদি লিভারে চলে যায় খুব বিপদ। আমি বলছি না রে, দরকার নেই, করিয়ে নেওয়াই ভালো। গলব্লাডার অপারেশন তো শুনেছি খুব একটা একবারে, আমারও হয়েছে, তবু অপারেশন করতে পারো ভয় করে না, জামাই একটু ভয় পাচ্ছি। তারপরে ওই রকম করছি, বাচ্চা 4 মাস বয়স বাচ্চাটা, আর কতদিন রেখে দেবে বলো পুষে। মেয়েটাকে ওষুধ ইউজ করছিল, কিন্তু যতদিন ধরে প্রেগনেন্সি হয়েছে তাহলে আর ইউজ করতে পারে না। তারপরে ইউজ করতে পারেনি, ডাক্তার বারণ করছিল, গ্যাসে বই খেয়ে খেয়ে ছিল। মেয়ে একটু চা খাবো বললো, খুব মেনটেন করি গো, ওই অল্প বয়সী মেয়ে ভীষণ মেনটেন করে। আমি বলছি বাবা এখন ছোটো বাচ্চা, তাই জন্য শুনতে গেছিলাম 31 তারিখে অপারেশন হবে বলেছে। আবার আমাদের বাড়িতে পুজো হয়, আর সে পুজো হতো, ও যদি 31 তারিখে অপারেশন করে মনে হয় 1 তারিখে ছেড়ে দেবে, নাকি 2 তারিখে ছাড়বে হয়তো, যাই হোক পুজোর দিন। মেয়ের ইচ্ছে ছিল সরস্বতী পুজোর পরে করে, আমার বলছে না দরকার নেই, সরস্বতী পুজো তুমি পরের বছরও দেখতে পাবে। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছি বাবা, ওই না জানিয়ে যা চামচ দিতে, এবার কিছুতে কাজে উঠতে হবে, নকশা করিস না।